স্বাগত জানাই আপনাকে অদৃশ্য কাহিনীতে। এখানে প্রতিটি গল্প সত্য এবং অতীন্দ্রিয়। এই গল্পটি সত্যি। পুরান ঢাকার অলিগলি যতটা পুরনো, তার চেয়েও পুরনো কিছু গোপন ইতিহাস। আর সেই ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়, হাকিম বাড়ি। হাকিম বাড়ি 1860 সালের দিকে বানানো হয়েছিল পুরান ঢাকার নারিন্দা এলাকায়। এই বাড়ির মালিক ছিলেন হাকিম মুজিবুর রহমান, এক সময়কার বিখ্যাত ইউনানি চিকিৎসক। কিন্তু লোকমুখে গুঞ্জন ছিল তিনি শুধু ওষুধ তৈরি করতেন না, তিনি নাকি আত্মা বন্দী করার বিদ্যা জানতেন। রাতের বেলা হাকিম সাহেব ঘরের একতলায় বসে থাকতেন। দরজা জানালা সব বন্ধ, আর কেউ শুনতো একটানা চাপা গোঙানি, যেন কেউ ব্যথায় কাঁদছে। একদিন হঠাৎ করে পুরো পরিবার সহ উধাও হয়ে যান হাকিম সাহেব। কেউ জানে না কি হয়েছিল। বাড়িটা এরপর বহু বছর খালি। 1998 সালে সরকার বাড়িটা দখল নিয়ে পৌর ভবন বানাতে চায়। কাজ শুরু করে কন্ট্রাক্টর রফিক সাহেবের লোকজন। প্রথম দিনেই একজন মিস্ত্রি নিখোঁজ হয়। দ্বিতীয় দিন একজন অজ্ঞান হয়ে পড়ে আর বলেই যায়, এক বুড়ো লোক বলতেছে, বাড়ি ছেড়ে দে, বাড়ি ছেড়ে দে। লোকজন ভাবে বাড়িতে গ্যাস বা ছাড় পোকার বিষে এমন হচ্ছে। কিন্তু প্রতিদিনই কেউ না কেউ কিছু অদ্ভুত দেখে। কেউ দেখে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা কুয়াশায় মোড়া একটা ছায়া। কেউ শোনে কারো কাঁপা কাঁপা গলা বলছে, ওষুধ দে, আমি মরতে চাই না। একজন স্থানীয় ইতিহাসবিদ শওকত ভাই পুরনো নথি খুঁজে বের করেন। হাকিম সাহেব বিপজ্জনক মানব পরীক্ষা চালাতেন। তিনি বিশ্বাস করতেন সঠিক মন্ত্র ও ওষুধ দিয়ে মৃত্যুকে আটকে রাখা সম্ভব। তিনি অন্তত 7 জন রোগীকে বেঁচে থাকার নামে এমন অবস্থায় রেখে দিয়েছিলেন যারা না জীবিত না মৃত। সেই প্রেতাত্মারাই আজও আটকে আছে এই বাড়িতে। এই বাড়ি এখনো দাঁড়িয়ে আছে। জানালার পাশে দাঁড়ালে এখনো মাঝে মাঝে ছায়া দেখা যায়। একটু কানে কানেও শোনা যায়, হাকিম সাহেব, আমার ওষুধ দাও। এ বাড়িতে আজও কেউ ভাড়া নিতে চায় না, কারণ তারা জানে হাকিম সাহেব মারা যাননি, তিনি এখনো তার পরীক্ষাগারে আছেন। আমরা আরো একটি গল্প শুনব। গল্পের নাম দামুর হুদার ডাকনেতার ভিটা। যে গ্রামে সূর্য ডোবার পরে কেউ ঘর থেকে বের হয় না, যেখানে একটা পুরনো ভিটার পাশে দাঁড়াতে গিয়েই অনেকে উন্মাদ হয়ে গেছে। আজকে বলবো সেই দামুর হুদার ডাকনেতার ভিটার ভয়ঙ্কর রহস্য। চুয়াডাঙ্গা জেলার দামুর হুদা থানার এক অজপাড়া গ্রাম, নাম সদরপুর। সেই গ্রামে একটা জায়গা আছে, সবাই বলে ডাকনেতার ভিটা। 50 বছর আগেও এই জায়গাটা ছিল জনবহুল। তবে এক রাতেই পুরো পরিবার উধাও হয়ে যায়। লোকজন বলে এক রাতে 7 জন সদস্য ঘুম থেকে উঠেই পাগল হয়ে যায়। কেউ জলে ঝাঁপ দেয়, কেউ জঙ্গলে দৌড় দেয়, আর কেউ নিজেরাই নিজেদের মারতে শুরু করে। গল্প বলে ডাকনেতা শওকত আলী গ্রামের একজন ধনী মানুষ ছিলেন, কিন্তু মানুষ বলতো তিনি শুধু ধনী ছিলেন না, তিনি ভয়ঙ্কর এক কবিরাজি বিদ্যা জানতেন। সবের ছায়া দেখা যেত তার ঘরে। একদিন এক আত্মীয় এসে বলেছিল, চাচা, আপনি যা করছেন সেটা মানুষ মারা বিদ্যা, চিকিৎসা না। সেই রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ঘর থেকে বেরিয়ে আসে শওকত আলী। মুখে হাওড়ের কাদা, চোখ দুটো যেন লাল হয়ে উঠেছিল। সেই রাতেই পুরো বাড়ির মানুষ উধাও।
এই ঘটনার পর থেকে কেউ ওই জমির পাশে যায় না। গ্রামের মানুষ জানায়, রাতে কেউ হাঁস মুরগি হারালে খুঁজতে গেলে দেখা যায় একটা ছাড়া দাঁড়িয়ে আছে পানের বরজের পাশে। কেউ রাত 2টায় শুনেছে, তুই বাঁচবি না রফিক, তুই আমার পথ আটকে দিয়েছিস। সবচেয়ে ভয়ানক ব্যাপার, যে কেউ ভিটাটার পাশে পা রাখে তাকে রাতে ঘুমে এক বুড়ো মানুষ শ্বাসরোধ করতে আসে। একজন শহুরে যুবকের ঘটনা। 2022 সালে এক শহরের ছেলে এই জমি কিনে বাড়ি বানাতে যায়। বাঁশ কাটা শুরু হতেই এক শ্রমিক হারিয়ে যায়। সিসিটিভিতে দেখা যায় সে নিজেই কূপে নেমে গেছে। শেষ ফুটেজে তার মুখে একটা হাসি ছিল, যেন সে কারো নির্দেশে কাজ করছে। ছেলেটা এখন ঢাকার মানসিক হাসপাতালে। আজও সেই ভিটায় কেউ যেতে চায় না। একটা ছায়া সব সময় থাকে ঠিক কুয়োর পাশে, শুধু দাঁড়িয়ে থাকে চুপচাপ। গ্রামের মানুষ বলে, ডাক নেতা মরেনি, সে আজও তার রোগীদের নিয়ে গবেষণা করছে। তো এই ছিল আজকের ভয়ানক দুটি অদৃশ্য কাহিনী। কোনটা আপনার হৃদয় কাঁপিয়ে দিল বেশি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমন কোনো রহস্যময় বা ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে পাঠান। আপনার কাহিনী হোক পরবর্তী অদৃশ্য কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কারণ সামনে আরো ভয়ঙ্কর, আরো অদ্ভুত, আরো অদৃশ্য কাহিনী নিয়ে ফিরে আসবো আমরা। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, কারণ আপনি জানেন না কখন, কোথায়, কে আপনাকে দেখছে। ভালো থাকুন, ভয়কে আপন করে। অদৃশ্য কাহিনী থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের রহস্যে।